প্রিয় দর্শকবৃন্দ, সামনে কোরবানির দিন। আজকে জিলকদ মাসের 27 তারিখ পড়লো মাগরিবের পর, আলহামদুলিল্লাহ। আর কিছুদিন বাকি। তো আমাদের উপর যাদের কোরবানি ওয়াজিব হয়েছে, অবশ্যই আমাদের কোরবানি করা উচিত। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিস শুনি। হাদিসটি জামিআত তিরমিজির 1507 নম্বর। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 সিনিনা 10 বছর ছিলেন। এই 10 বছরের একটি বছরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদাহি, একটি দিনও একটি বছরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি বাদ দেন নাই। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যতদিন ছিলেন তিনি ততদিন পর্যন্ত প্রতি বছরেই কুরবানি করেছেন। অতএব কুরবানির গুরুত্ব কতটুকু গুরুত্ব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 10 বছর মদিনায় থেকেছেন, 10 বছরেই তিনি কুরবানি করেছেন। তো কুরবানি করলে আমাদের লাভ কি, আর কুরবানি কোথা থেকে আসলো? তো আমরা সকলেই জানি কুরবানির দুইটা পটভূমি রয়েছে। একটা হলো হাবিল এবং কাবিলের মাধ্যমে, আদম আলাইহিস সালাম দুই পুত্রের মাধ্যমে। আর একটা হলো ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। তো আনুষ্ঠানিকতা, কুরবানির আনুষ্ঠানিকতা মূলত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির মাধ্যমেই এই আনুষ্ঠানিকতা শুরু হয়। কুরবানির, হজ, কুরবানি দুটাই। আগে কোন নির্দিষ্ট দিন বা এমন নির্দিষ্ট পশু দিয়ে কুরবানি এমনটা হতো না। নির্দিষ্ট পশুর দ্বারা কুরবানি শুরু হয়েছে মূলত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী, সুনান ইবনে মাজার 3127 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাদিহি ফীহিমা মা হাদিহিল আদহিয়্যু, কুরবানিটা আসলে কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু আমাদেরকে বুঝিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কুরবানি হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, ঐতিহ্য বা পদ্ধতি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এটা সুন্নাহ কুরবানি। বিকুল্লি শাআরাতুন হাসানাতুন, কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে একটি করে নেকি দান করেন। সুবহানাল্লাহি বিহামদি। তার কুরবানির পশুর কতগুলো পশম থাকে, এই পশম অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে নেকি দান করবেন। তারপর সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসসাফু, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসসাফু, এতগুলো পশম, অনেক পশম, তো ততগুলোই কি আল্লাহ তাআলা আমাদেরকে নেকি দান করবেন? মানে সাহাবীদের বক্তব্য আর কি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিকুল্লি শাআরাতিম মিনাস সুফি হাসানাতুন, প্রত্যেকটা পশমের বিনিময়ে, পশম যতগুলোই হোক না কেন, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তার বান্দাকে একটি করে নেকি দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই কুরবানির পশু জবে করার সময় অবশ্যই হৃষ্টপুষ্ট দেখে ক্রয় করার চেষ্টা করবেন। গায়ে লোম যেন বেশি থাকে, শক্তিশালী যেন হয়, মোটা তাজা যেন হয়, যাতে ওই কুরবানির গোশত দিয়ে যেন গরিবরা উপকৃত হতে পারে, অসহায়রা উপকৃত হতে পারে। এই চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ। তাই আমরা চেষ্টা করব কুরবানিটা যাদের ওপর ওয়াজিব তারা যেন কুরবানিটা দিয়ে দেয়। আসসালামু আলাইকুম।